ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু নির্বাচন ঘিরে যখন নানা সমীকরণে ক্যাম্পাস মুখর, তখনই নিজেদের প্যানেল ঘোষণা করে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে ইসলামী ছাত্র শিবির। পরিস্থিতি এমন জায়গায় গড়িয়েছে যে শিবিরকে ঠেকাতে এখন অন্যান্য প্যানেলগুলো প্রায় একজোট হওয়ার চেষ্টা করছে। শিবিরও বুঝিয়ে দিয়েছে প্রার্থীদের বাছাইয়ে তারা কোনো ভুল করেনি, বরং অনেক দূরদর্শী সিদ্ধান্ত নিয়েই তারা এগিয়েছে। সবচেয়ে বেশি আলোচনায় এসেছে শিবিরের দুই প্রার্থী ফাতেমা তাসলিম জুমা ও সর্বমিত্র চাকমা। গত 2 সপ্তাহ ধরে এই দুইজনকে ঘিরে ছাত্র রাজনীতির অঙ্গনে যেন ঝড় বইছে। তাদের উপস্থিতি শিবিরকে এমন এক জায়গায় পৌঁছে দিয়েছে যেখানে আগে তাদের কল্পনাও করা হয়নি। কারণ এই দুজনের কেউই কখনো শিবিরের কর্মী ছিলেন না, বরং সমালোচনা করার অভ্যাসও আছে তাদের। বিশেষ করে সর্বমিত্র চাকমা যেন শিবিরের ভেতর থেকেও অস্বস্তি তৈরি করেন। অসঙ্গতি চোখে পড়লে তিনি সরাসরি কথা বলে ফেলেন। এমনকি ভিপি প্রার্থী সাদিক কায়েমের দিকেও তার সমালোচনার তীর ছুটেছে। বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনের খাবার নিয়ে যখন শিক্ষার্থীদের অভিযোগ চরমে, তখন কায়েম সেই খাবার ক্যাম্পেইনেই ব্যবহার করেন। সর্বমিত্র এটিকে অযৌক্তিক আখ্যা দিয়ে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেন। এমন স্পষ্টভাষী হওয়ার কারণে তার মনোনয়ন প্রত্যাহারের জন্য অনেকে চক্রান্ত করেছে। কিন্তু সর্বমিত্র চাকমা এখনো দৃঢ়ভাবে শিবিরের পাশে দাঁড়িয়ে আছেন, আর তার এই কঠিন অবস্থানকে শিক্ষার্থীরা নতুনভাবে মূল্যায়ন করছে। অন্যদিকে ইনকিলাব মঞ্চ থেকে উঠে আসা ফাতেমা তাসলিম জুমা যেন একেবারে ভিন্ন ধাঁচের লড়াই নিয়ে এসেছেন। প্রগতিশীল নারীর কণ্ঠ নিয়ে তিনি শিবিরের প্যানেলে যোগ দিয়ে যেন এক যুদ্ধক্ষেত্র তৈরি করেছেন। ডাকসুর আলোচিত প্রার্থীদের তালিকায় জুমা এখন শীর্ষে। তিনি শুধু বিতর্ক আর সমালোচনার কেন্দ্রেই নন, বরং জনপ্রিয়তার মানচিত্রেও শিবিরকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছেন। তবে জুমাকে নিয়ে শিবিরকে সবচেয়ে বেশি সমালোচনার মুখে পড়তে হচ্ছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, বেপর্দা এক নারীকে প্যানেলে নিয়ে তারা নিজেদের আদর্শের বিপরীতে দাঁড়াচ্ছে না তো? কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে সমালোচনার সংখ্যা বাড়লেও সমর্থক বাড়ছে তার চেয়েও বেশি। শিবিরের কৌশল এখানে স্পষ্ট হয়ে উঠেছে। তারা বোঝাতে চাইছে ভিন্ন মতাদর্শ ও ভিন্ন চিন্তাভাবনাকে নিয়েই তারা ভবিষ্যতে রাজনীতি গড়তে চান। আর এই কারণে জুমা ও সর্বমিত্রের মতো প্রার্থীদের তারা সামনে এনেছে। নারী শিক্ষার্থী ও সংখ্যালঘু ভোটারদের মধ্যে এই দুই প্রার্থী দারুণ সাড়া ফেলেছেন। তবে এই সবকিছুর মাঝেও একটা প্রশ্ন থেকেই যাচ্ছে, ডাকসুতে আসলে শিবির কি জয় ছিনিয়ে আনতে পারবে? হয়তোবা না, কিন্তু বিশেষজ্ঞরা বলছেন জিতুক বা হারুক, জুমা বা সর্বমিত্রের মতো প্রার্থীরা ভবিষ্যতের জন্য শিবিরের গ্রহণযোগ্যতা বহুগুণ বাড়াবে। কারণ জুমা ইতিমধ্যে স্পষ্ট করে জানিয়েছেন দীর্ঘমেয়াদে তিনি শিবিরের সঙ্গে কাজ করতে চান, আর সর্বমিত্র বলেছেন তার আসল লড়াই শুরু হবে ডাকসুর পর থেকেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আকাশে তাই এখন নতুন এক গল্প ভেসে বেড়াচ্ছে। ইসলামী ছাত্র শিবির তাদের পুরনো রূপে নয়, বরং এক ইনক্লুসিভ রাজনীতির স্বপ্ন নিয়ে এগোতে চাচ্ছে। আর এই স্বপ্ন বাস্তবায়নে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন দুই নাম, ফাতেমা তাসলিম জুমা ও সর্বমিত্র চাকমা।